Hello students, welcome back to my channel Math by MKR। দ্বিঘাত করণীর নবম পর্বে এখন আমরা কোষে দেখি 9.3 এর 10 এবং 11 দাগের সমস্যাগুলির সমাধান করব। পূর্বের 8টি পর্বের ভিডিও যদি দেখে না থাকো তবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। 10 দাগে আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। 3 ধরনের প্রশ্ন আছে। এতে আছে বহু বিকল্পীয় প্রশ্ন, মাল্টিপল চয়েস কোশ্চেন। আমরা জানি মাধ্যমিক পরীক্ষাতে বীজগণিত থেকে এরূপ একটি প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের মান 1। বিতে আছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। মাধ্যমিকে বীজগণিত থেকে এরূপ একটি প্রশ্ন থাকে এবং 3 দাগে থাকে প্রতিটি প্রশ্নের মান 1। এবং শীতে আছে শূন্যস্থান পূরণ করি। মাধ্যমিকে এরূপ প্রশ্ন বীজগণিত থেকে থাকে 1টি এবং 2 দাগে থাকে। অর্থাৎ 10 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 3 ধরনের প্রশ্ন, মাধ্যমিকে এই 3 ধরনের প্রশ্নের প্রতিটি 1টি করে থাকে এবং প্রতিটি প্রশ্নের মান 1। এবং 11 দাগে আছে সংক্ষিপ্তধর্মী উত্তর প্রশ্ন বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এরূপ প্রশ্ন মাধ্যমিকে 4 দাগে থাকে, বীজগণিত থেকে থাকে 2টি এবং প্রতিটি প্রশ্নের মান 2। আমরা প্রথমে 10 এর বহু বিকল্পীয় প্রশ্ন বা মাল্টিপল চয়েস কোশ্চেন এই প্রশ্নগুলির উত্তর করে নেব। আমরা জানি মাধ্যমিকে প্রশ্নের দাগ এবং পাশে উত্তর লিখলেই এরূপ প্রশ্নের ক্ষেত্রে নাম্বার পাওয়া যায়। আমরা প্রয়োজনে পাশে করে নেব। প্রথমে সমস্যাটি লক্ষ্য করো। এক্ষেত্রে x = 2 + √3। x + 1/x এর মান 4টি অপশনের মধ্যে কোনটি হবে? তাহলে x = 2 + √3। এখান থেকে আমরা খুব সহজে 1/x এর মান পেয়ে যাব। 1/x = 1/x এর মান অর্থাৎ 2 + √3 = 2 + √3 কে আমরা করণী নিরসক 2 - √3 দিয়ে গুণ করব। অর্থাৎ এই ভগ্নাংশের লব এবং হর উভয়কে 2 - √3 দিয়ে গুণ করলাম। তাহলে লবে হলো 2 - √3 আর হর থেকে করণী নিরসিত হয়ে যাবে, অর্থাৎ এখানে 2 স্কোয়ার 4 - √3² 3 ইকুয়ালস, তাহলে হরে 4 - 3 অর্থাৎ 1, 2 - √3 হোল ডিভাইডেড বাই 1 অর্থাৎ 2 - √3। এখন আমরা x + 1/x খুব সহজে নির্ণয় করতে পারবো। x এর মান 2 + √3 প্লাস 1/x এর মান পেয়েছি 2 - √3। তাহলে +√3 - √3 বাদ দিলাম, 2 + 2 = 4। এইভাবে আমরা খুব সহজে x + 1/x এর মান 4 পেলাম, অর্থাৎ অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর, অপশান সি 4। আমরা পৃথকভাবে 1/x এর মান নির্ণয় না করে যদি সরাসরি করতাম x + 1/x = 2 + √3 প্লাস 1/2 + √3 এবং এটা পৃথকভাবে করণীয় করতাম অথবা সরাসরি সূত্র বসাতাম, অর্থাৎ লসাগু 2 + √3 করতাম। এক্ষেত্রে 2 + √3 × 2 + √3 অর্থাৎ 2 + √3 হোল স্কোয়ার প্লাস 1 করতাম। আসলে কি হতো বলতো? a + b এর হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 × 2 × √3 অর্থাৎ 4√3 প্লাস b স্কোয়ার বলতে এখানে √3² 3 প্লাস এই 1 হোল ডিভাইডেড বাই 2 + √3। তখন কি হতো? 4 + 3 + 1 = 8, 8 প্লাস 4√3 হোল ডিভাইডেড বাই 2 + √3। এবার দেখো আমরা এক্ষেত্রে লবে যদি 4 কমন নিই তাহলে হচ্ছে 2 + √3 আর হরে আছে 2 + √3। তাহলে 2 + √3 লব হর থেকে বাদ দিলে 4 পেয়ে যেতাম। তুলনামূলক কঠিন মনে হচ্ছে, তাই আমরা এই পদ্ধতিই অবলম্বন করব। যাই হোক, এক্ষেত্রে অপশান সি হলো সঠিক উত্তর।
2 দাগের সমস্যাটি লক্ষ্য করো। যদি p প্লাস কিউ ইকুয়ালস √13 এবং p মাইনাস কিউ ইকুয়ালস √5 হয়, তাহলে পি কিউ এর মান অপশান 4টির মধ্যে কোনটি হবে? আমরা জানি পি কিউ ইকুয়ালস এবির সূত্র p প্লাস কিউ বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস p মাইনাস কিউ বাই 2 এর হোল স্কোয়ার। এমনটা করলাম কেন? এখানে p প্লাস কিউ এর মান দেওয়া আছে √13, তাহলে √13/2 এর হোল স্কোয়ার মাইনাস p মাইনাস কিউ এর মান দেওয়া আছে √5/2 এর হোল স্কোয়ার। দেখো তাহলে a/b এর হোল স্কোয়ার ইকুয়ালস হয় a স্কোয়ার বাই b স্কোয়ার, অর্থাৎ লবের স্কোয়ার হবে, হরেরও স্কোয়ার হবে। √13 স্কোয়ার ইকুয়ালস 13, 2a স্কোয়ার 4 মাইনাস √5a স্কোয়ার 5 ডিভাইডেড বাই 2a স্কোয়ার 4, অর্থাৎ এক্ষেত্রে লসাগু 4 হলে 13 মাইনাস 5 ইকুয়ালস 8, 8/4 ইকুয়ালস 2, অর্থাৎ এক্ষেত্রে অপশান এ হলো সঠিক উত্তর, অপশান এ 2। এইভাবে আমরা পি কিউ এর মান নির্ণয় করতে পারলাম। সরাসরি p প্লাস কিউ ইকুয়ালস √13, p মাইনাস কিউ ইকুয়ালস √5 লিখে আমরা অপনয়ন করে পির মান কিউর মান নির্ণয়ের মাধ্যমে অঙ্কটা করতে পারতাম। সূত্রটা আশা করি তোমাদের মনে আছে। সূত্রটা কিভাবে একটু মনে করে দিই। দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস a প্লাস b এর হোল স্কোয়ার, আর a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস a মাইনাস b এর হোল স্কোয়ার। আমরা সপ্তম শ্রেণী থেকেই পড়েছি। এখন যদি প্রথমটি থেকে দ্বিতীয়টি বাদ দেওয়া হয়, বিপরীতের যোগ বিয়োগ অর্থাৎ সাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে a স্কোয়ার কেটে গেল, b স্কোয়ার কেটে গেল, 2ab প্লাস 2ab অর্থাৎ 4ab, 4ab সূত্র তাহলে কি a প্লাস b এর হোল স্কোয়ার, এটা তাহলে বাদ যাচ্ছে, মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার। তাহলে ab কত হবে? উভয় পক্ষকে আমরা 4 দিয়ে ভাগ করব, অর্থাৎ এই ডান পক্ষের প্রথম পদকে 4 দিয়ে ভাগ হবে, দ্বিতীয় পদকেও 4 দিয়ে ভাগ হবে। তাই আমরা a প্লাস b এর হোল স্কোয়ার বাই 4 বা a প্লাস b বাই 2 এর হোল স্কোয়ার করে দিলাম, মাইনাস একইভাবে a মাইনাস b বাই 2 এর হোল স্কোয়ার করে দিলাম। এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা সমস্যাটির সমাধান করলাম। তাহলে সমস্যাটির সমাধান আমরা প্রয়োজনে পাশে এভাবে করে নেব, যথাযথ উত্তর লিখলেই এক্ষেত্রে নাম্বার পাওয়া যায়। পরের সমস্যাটি লক্ষ্য করো। এক্ষেত্রে a প্লাস বি এবং a মাইনাস বির মান দেওয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান চাওয়া হয়েছে। একইভাবে এই দুটি সূত্র পাশাপাশি লিখলেই আমরা মূল সূত্রটি পেয়ে যাব। অর্থাৎ দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস a প্লাস বির হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস a মাইনাস বির হোল স্কোয়ার। এক্ষেত্রে দুটি মান যদি আমরা যোগ করে দিই, দেখো 2ab মাইনাস 2b কেটে যাবে, অর্থাৎ a স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার ইকুয়ালস আসলে a প্লাস বির হোল স্কোয়ার যোগ a মাইনাস বির হোল স্কোয়ার। এক্ষেত্রে আমরা 2 কমন নিলে দুটি পদ থেকে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা সপ্তম শ্রেণীতে শিখেছিলাম। এই সূত্রের সাহায্যে আমরা তৃতীয় সমস্যাটির সমাধান করব। এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান চাওয়া হয়েছে, তাহলে সরাসরি আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস হাফ অফ a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এই সূত্রকে কাজে লাগাবো আমরা। তাহলে সমস্যাটির সমাধান করব কিভাবে? সরাসরি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ইকুয়ালস হাফ অফ a প্লাস বির মান এখানে কত? √5, তাহলে √5 এর স্কোয়ার প্লাস a মাইনাস বি এর মান কত? √3 স্কোয়ার ইকুয়ালস হাফ অফ, তাহলে √5 এর স্কোয়ার অর্থাৎ 5 প্লাস √3 স্কোয়ার 3, তাহলে হাফ ইন্টু 5 প্লাস 3 অর্থাৎ 8 ইকুয়ালস 4, অর্থাৎ অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর, অপশান বি 4। অর্থাৎ
4ab ইকুয়ালস a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, এই দুটি সূত্র আমাদের মনে রাখতে হবে। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো, স্কোয়ার রুট অফ 125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কোনটি হবে? তাহলে স্কোয়ার রুট অফ 125 মাইনাস স্কোয়ার রুট অফ 5 ইকুয়ালস, আমরা 125কে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। এককের অঙ্ক 5, সুতরাং 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ দিলাম, 5 গুণ 2 10, 2 5, 5 গুণ 5 5 25। একইভাবে এককের অঙ্ক 5 দেখেই 5 দিয়ে ভাগ দিলাম, আমরা জানি 5 5 25, অর্থাৎ 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ স্কোয়ার রুট অফ 5 স্কোয়ার গুণ 5 মাইনাস এটা √5, 5 স্কোয়ারের 5 বেরোবে, অর্থাৎ 5√5 মাইনাস √5। আমরা দেখতে পাচ্ছি এরা সদৃশকরণী, কারণ এখানে অমূলদ অংশ √5, এখানে √5, তাহলে মূলদ অংশের বিয়োগ করলেই হবে, অর্থাৎ 5 থেকে 1 মাইনাস করতে হবে, 5 - 1 4, অর্থাৎ এটা হবে 4√5। দেখো অপশানে 4√5 কোথাও নেই, কোনোটিই নয়, আপাতভাবে মনে হতে পারে কিন্তু না। এই যে 80কে প্রয়োজনে উৎপাদকে বিশ্লেষণ করে নিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমরা এককের অঙ্ক 0 দেখতে পাচ্ছি, তার মানে অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে ভাগ যাবে, 2 দিলাম 4 0, আবার একইভাবে 2 দিলাম 2 0, 2 দিলাম 1 0, 2 দিলাম 5, অর্থাৎ 2 স্কোয়ার গুণ 5, 2 স্কোয়ারের 2, 2 স্কোয়ারের 2, অর্থাৎ 2 গুণ 2 4, তাহলে এটা হবে 4√5। আসলে তাই 4√5 আসলে এটাই আসলে স্কোয়ার রুট অফ 4 স্কোয়ার ইন্টু 5 ইকুয়াল স্কোয়ার রুট অফ, তাহলে 16 ইন্টু 5 অর্থাৎ 80, অর্থাৎ এক্ষেত্রে অপশান এ সঠিক উত্তর। তাহলে অপশান এ স্কোয়ার রুট অফ 80 এটি হলো সঠিক উত্তর। এবার 5এরটা লক্ষ্য করো, 5 মাইনাস √3 ইন্টু √3 মাইনাস 1 ইন্টু 5 প্লাস √3 ইন্টু √3 প্লাস 1 এর গুণফল। তাহলে আছে 5 মাইনাস √3 ইন্টু √3 মাইনাস 1 ইন্টু 5 প্লাস √3 ইন্টু √3 প্লাস 1। আমরা 5 মাইনাস √3 পাশে 5 প্লাস √3 লিখব, তাহলে আমাদের সুবিধে হবে। কি সুবিধে হবে? আমরা জানি 5 মাইনাস √3 এবং 5 প্লাস √3 অনুবন্ধীকরণী, অর্থাৎ এই পার্টটাকে আমরা 5 স্কোয়ার অর্থাৎ 25 মাইনাস √3 স্কোয়ার 3 লিখতে পারবো। একইভাবে বাকি দুটি যে অংশ আছে অর্থাৎ √3 মাইনাস 1 এবং √3 প্লাস 1 পাশাপাশি লিখব। এরা কিন্তু অনুবন্ধী নয়, অনুবন্ধী না হলেও এরা পরস্পর করণী নিরসক বটে, অর্থাৎ √3 মাইনাস 1কে আমরা √3 প্লাস 1 দিয়ে গুণ করলে করণী নিরসন হয়। প্রসঙ্গত বলি, √3 মাইনাস 1-এর করণী নিরসক √3 প্লাস 1 কিন্তু অনুবন্ধী নয়, কারণ করণী বিপরীত চিহ্ন যুক্ত নয়, অর্থাৎ এদের যোগফলে করণী মুক্ত হয় না, গুণফলে হয় কিন্তু যোগফলে হয় না। যাই হোক, তাহলে √3 মাইনাস 1কে √3 প্লাস 1 দিয়ে গুণ করলে একই হবে √3 স্কোয়ার 3 মাইনাস 1 স্কোয়ার 1 ইকুয়ালস, তাহলে এক্ষেত্রে 22 ইন্টু 2 ইকুয়ালস 44, অর্থাৎ অপশান বি 44 এক্ষেত্রে সঠিক উত্তর। এরপর বিয়ের দাগের সমস্যাটি লক্ষ্য করো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা। প্রথমে আছে স্কোয়ার রুট অফ 75 এবং স্কোয়ার রুট অফ 147 সদৃশকরণী। তাহলে আমরা একে মূলদ অমূলদ অংশে বিভক্ত করে নেব, অর্থাৎ 75কে উৎপাদকে বিশ্লেষণ করলে যদিও আমরা জানি 5 গুণ 3 অর্থাৎ 5 গুণ 5 25, 25 3 75 হয়, তাহলে 5-এ দিলাম 15, 5-এ দিলে 3, অর্থাৎ 5 স্কোয়ার গুণ 3, তাহলে এখান থেকে 5 বেরোবে, অর্থাৎ 5√3। একইভাবে আমরা 147কেও উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 147 অর্থাৎ 7 দিয়ে ভাগ দিলে 7 গুণ 2 14, 7 1 7, আবার 7 দিয়ে ভাগ দিলে 7 3 21, অর্থাৎ 7 স্কোয়ার গুণ 3, তাহলে 7 স্কোয়ারে 7 বেরোবে,
7√3। তাহলে দেখো এখানে অমূলদ অংশ √3, এখানে √3 আসলে একই, অর্থাৎ এরা সদৃশকরণী। হ্যাঁ, এখানে বলা আছে √75 এবং √147 সদৃশকরণী, তাহলে এটি সত্য। এরপর দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। √π একটি দ্বিঘাতকরণী। পাঠ্যপুস্তকে 150 পৃষ্ঠা লক্ষ্য করো, আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম। এখানে লেখা আছে √π অমূলদ সংখ্যা, কিন্তু এটি দ্বিঘাতকরণী নয়। তাহলে দুইয়ের এই বিবৃতিটি অর্থাৎ √π একটি দ্বিঘাতকরণী বিবৃতিটি মিথ্যা। সি এর সমস্যাগুলি লক্ষ্য করো। 5√11 একটি মূলদ না অমূলদ সংখ্যা? দেখতেই পাচ্ছি এখানে √11 আছে, যাকে বর্গমূল থেকে বের করা যাচ্ছে না, অর্থাৎ বর্গমূল থেকে বের করলে বা √11 এর বর্গমূল 11 এর বর্গমূল স্বাভাবিক সংখ্যা হচ্ছে না, অর্থাৎ 11 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং √11 একটি অমূলদ সংখ্যা, এক্ষেত্রে 5√11ও একটি অমূলদ সংখ্যা। তাহলে 10-এর সির প্রথমের উত্তরটি হবে অমূলদ। এবার দ্বিতীয় শূন্যস্থানে কি হবে দেখো, √3 - 5 এর অনুবন্ধীকরণী। হ্যাঁ, মনে হতে পারে √3 + 5 না, √3 + 5 একটি করণী নিরসক হবে, কিন্তু অনুবন্ধী হবে না। অনুবন্ধী হতে গেলে করণী দুটির যোগফল এবং গুণফল উভয়কে মূলদ হতে হয়, অর্থাৎ এই করণী অংশটাকে বিপরীত চিহ্ন হতে হবে। তাহলে অনুবন্ধী হবে -√3 - 5, এটাকে আর চেঞ্জ করা যাবে না, এটাকে চেঞ্জ করছি, -√3 - 5। এবার তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। দুটি দ্বিঘাতকরণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী, তাহলে অনুবন্ধী করণী। অর্থাৎ আমরা পাঠ্যপুস্তকে এর পূর্বে 155 পৃষ্ঠায় এগুলো লক্ষ্য করেছিলাম। সেখানে লেখা ছিল কোনো মিশ্র দ্বিঘাতকরণীর এরকম করণীনস্যক উৎপাদককে, আগে উদাহরণ দেওয়া ছিল, যাই হোক, কোনো মিশ্র দ্বিঘাতকরণীর করণীনস্যক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল উভয়ই যদি মূলদ সংখ্যা হয়, তবে তাকে ওই মিশ্র দ্বিঘাতকরণীর অনুবন্ধী বা পূরককরণী বলা হয়। এখানে একটা উদাহরণ দেওয়া আছে দেখো, 7 + √2 মিশ্র দ্বিঘাতকরণীর অনুবন্ধী, তাহলে 7 - √2, অর্থাৎ করণী অংশে বিপরীত চিহ্ন করা হয়েছে, কারণ যোগ করলে কি হবে, এই করণী পাঠটা কেটে যাবে, অর্থাৎ 7 + 7 14 হয়ে যাবে। -7 + √2 উৎপাদকটি অনুবন্ধী করণী নয়, করণী নিরসক কিন্তু অনুবন্ধী নয়, অর্থাৎ এই শূন্যস্থানে তাহলে হবে অনুবন্ধী। এরপরে 11 দাগের সমস্যাগুলি লক্ষ্য করো, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এক্ষেত্রে আমরা করে দেখব। প্রথমে সমস্যাটি হলো x = 3 + 2√3 হলে x + 1/x এর মান লিখি। অর্থাৎ 10-এর এর প্রথমের যে সমস্যাটি সমাধান করেছিলাম, x = 2 + √3 হলে x + 1/x এর মান, আমরা প্রথমে 1/x এর মান নির্ণয় করেছিলাম। একইভাবে এক্ষেত্রেও আমরা প্রথমে 1/x এর মান নির্ণয় করে নেব, তাহলে সুবিধে হবে। তারপর x এবং 1/x এর মান যোগ করে দেব। x = 3 + 2√2, অতএব 1/x = 1/3 + 2√2। তাহলে হর থেকে করণী নিরসন করার জন্য আমরা 3 + 2√2কে 3 - 2√2 দিয়ে গুণ করলাম, অর্থাৎ লব এবং হরকে আমরা 3 - 2√2 দিয়ে গুণ করব। তাহলে লবে হবে 3 - 2√2, হরে হবে 3 স্কয়ার a + b × a - b, অর্থাৎ a² - b², 3 স্কয়ার অর্থাৎ 9 - 2√2 হোল স্কয়ার। 2√2 হোল স্কয়ার হলে হয় 2a² × √2², 2a² 4 আর √2² 2, অর্থাৎ 4 × 2 অর্থাৎ 8 ইকুয়ালস, তাহলে এখানে 1, কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যা হয়, অর্থাৎ এখানে হবে 3 - 2√2।
তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস 1/x ইকুয়ালস এক্সের মান 3 প্লাস 2√2 প্লাস 1/x-এর মান 3 মাইনাস 2√2। তাহলে এই কর্ণীয় অংশটা কাটা গেল, অর্থাৎ 3 প্লাস 3 ইকুয়াল 6। অতএব নির্ণীয় মান 6, বা লিখতে পারি অতএব x প্লাস 1/x-এর মান 6। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। √15 প্লাস √3 এবং √10 প্লাস √8 এর মধ্যে কোনটি বড় লিখি। এই সমস্যাটি আসলে এর পূর্বে করা এই 9 সমস্যাটির মতো। তাহলে এই সমস্যাটির সমাধানের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? উভয়কে বর্গ করে দিয়েছিলাম। একইভাবে এক্ষেত্রেও আমরা দুটি রাশিকেই বর্গ করে নেব, অর্থাৎ √15 প্লাস √3 এর বর্গ করলে হয়, দেখো a প্লাস b এর হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার, অর্থাৎ √15 এর স্কোয়ার 15 প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু √15 ইন্টু √3 ইকুয়ালস √45 প্লাস b স্কোয়ার, অর্থাৎ এখানে √3 স্কোয়ার 3। 15 যোগ 3 সমান 18। 18 যোগ এটা 2 ইন্টু প্রয়োজনে 45কে আমরা উৎপাদকে ভেঙে নেব। আমরা জানি 9 গুণ 5 45, তাহলে 9-এর থেকে 3 বেরোবে, অর্থাৎ 3√5 এটা। তাহলে হলো কত? 18 প্লাস 6√5। এরপরে একইভাবে দ্বিতীয় এই যে রাশিটি √10 প্লাস √8 এটাকে আমরা বর্গ করে নিই। বর্গ করে নিলে হচ্ছে একইভাবে, তাহলে √10 এর স্কোয়ার অর্থাৎ 10 প্লাস 2 ইন্টু √10 ইন্টু √8 অর্থাৎ √80 প্লাস √8 স্কোয়ার 8 ইকুয়ালস, তাহলে 10 যোগ 8 18 প্লাস 2 ইন্টু তাহলে 80, আসলে 16 5 80, হঠাৎ 16 বললাম কেন? 16 একটি পূর্ণবর্গ সংখ্যা, তাই বললাম 16 গুণ 5, 16 4 বেরোবে, তাহলে 4 ইন্টু 5 ইকুয়ালস 18 প্লাস 8√5। দেখো উভয় সদৃশ্যকরণী, এখানে √5 এখানে √5, কিন্তু এখানে √5-কে 6 দিয়ে গুণ আর এখানে 8 দিয়ে গুণ, সুতরাং এটা বেশি। অর্থাৎ আমরা বলতে চাইছি যে 8√5 গ্রেটার দেন, এটা যেহেতু চিহ্ন দিয়ে দিই, যেহেতু 8√5 গ্রেটার দেন 6√5, অতএব তাহলে 18 প্লাস 8√5 গ্রেটার দেন 18 প্লাস 6√5। এই অংশটা কার বর্গ? √10 প্লাস √8 এর বর্গ। তাহলে √10 প্লাস √8 এর বর্গ হবে গ্রেটার দেন √15 প্লাস √3 বর্গ। তাহলে বর্গমূল, এদের বর্গমূল করি, অর্থাৎ এখান থেকে পাচ্ছি √10 প্লাস √8 গ্রেটার দেন √15 প্লাস √3, অর্থাৎ এদের মধ্যে √10 প্লাস √8 বড়। এরপর তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। দুটি মিশ্র দ্বিঘাতকরণী লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। আমরা পরস্পর দুটি অনুবন্ধী করণীর উদাহরণ দিলেই হবে, অর্থাৎ ধরি একটি 2 প্লাস √3 অপরটি 2 মাইনাস √3, এরূপ উদাহরণ দিলেই হবে। অথবা আমরা চল x y বা a b আকারেও প্রকাশ করতে পারি। ধরি a প্লাস √b এবং a মাইনাস √b দুটি মিশ্র দ্বিঘাতকরণী, যেখানে a একটি মূলদ সংখ্যা এবং b একটি মূলদ সংখ্যা, কিন্তু √b একটি অমূলদ সংখ্যা। এবার দেখো এখানে বলা হয়েছে যে যাদের গুণফল একটি মূলদ সংখ্যা, তাহলে a প্লাস √b ইন্টু a মাইনাস √b ইকুয়ালস, তাহলে a স্কোয়ার মাইনাস √b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সেই নিয়মে
এ স্কোয়ার মাইনাস রুট বি স্কোয়ার, অর্থাৎ কোনো সংখ্যার বর্গমূলের বর্গ সেই সংখ্যা অর্থাৎ বি। এটা আমরা দেখতে পাচ্ছি কি এটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা। অতএব মিশ্র দ্বিঘাত করণীর দুটির উদাহরণ যাদের গুণফল মূলদ সংখ্যা, যাদের গুণফল মূলদ সংখ্যা তা হলো এ প্লাস রুট বি কমা এ মাইনাস রুট বি। এরপর চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। রুট 72 থেকে কত বিয়োগ করলে স্কোয়ার রুট অফ 32 হবে? তাহলে আসলে আমরা রুট 72 থেকে রুট 32 বিয়োগ করে দেখব। 72কে উৎপাদকে ভেঙে নিলে, যদিও আমরা জানি 36 গুণ 2 72, অর্থাৎ 36 থেকে 6 বেরোবে, অর্থাৎ এটা হবে 6 রুট। এখানে করে দেখি, 2 দিয়ে ভাগ করলে 36, 2 দিয়ে ভাগ করলে 18, 2 দিয়ে ভাগ করলে 9, 3 3, অর্থাৎ 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার গুণ 2, অর্থাৎ এটা হবে 2 গুণ 3 রুট 2 মাইনাস 32, আসলে 16 গুণ 2 32, অর্থাৎ 4 রুট 2 হবে। দেখো এখানে করে দেখো, 32কে 2 দিয়ে ভাগ করলে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ 2 স্কোয়ার 2 স্কোয়ার 2, 2 স্কোয়ারের 2 বেরোবে। একইভাবে এই 2 স্কোয়ার থেকে 2, অর্থাৎ 6 রুট 2 মাইনাস 4 রুট 2 সদৃশকরণী, তাহলে মূলদ অংশের বিয়োগ হবে, অর্থাৎ 6 থেকে 4 বিয়োগ করলে 2, অর্থাৎ 2 রুট 2। তাহলে রুট 72 থেকে কত বিয়োগ করলে রুট 32 হবে? অতএব 2 রুট 2 বিয়োগ করতে হবে। এরপর আজকের সমস্যা শেষের সমস্যাটি লক্ষ্য করো। 1/√2 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস √2 প্লাস 1/√4 প্লাস √3 এর সরলতম মান লিখি। 1/√2 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস √2 প্লাস 1/√4 প্লাস √3। √4 আসলে 2, এটাকে আমরা 2 প্লাস √3 আকারেও লিখতে পারি। প্রত্যেক পদ থেকে আমরা পৃথকভাবে করণী নিরসন করে নেব। অর্থাৎ এখানে দেখো √2 প্লাস 1 হরে আছে, তাহলে লব হরকে আমরা √2 মাইনাস 1 দিয়ে গুণ করে নেব। অর্থাৎ এটা হবে √2 মাইনাস 1 বাই √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1, অর্থাৎ √2 স্কোয়ার 2 মাইনাস 1 স্কোয়ার 1 প্লাস। একইভাবে এই দ্বিতীয় পদের লব হরকে আমরা √3 মাইনাস √2 দিয়ে গুণ করব, অর্থাৎ লবে হবে √3 মাইনাস √2, হরে হবে √3 স্কোয়ার 3 মাইনাস √2 স্কোয়ার 2 প্লাস। একইভাবে এর লবে হবে তাহলে 2 মাইনাস √3, অর্থাৎ এটা তো 2 প্লাস √3, আর এক্ষেত্রে হবে তাহলে √4 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার বা 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, অর্থাৎ 4 মাইনাস 3। অর্থাৎ প্রথম এই সংখ্যামালা থেকে বা প্রথম পদটি থেকে আমরা পাচ্ছি √2 মাইনাস 1/1, অর্থাৎ √2 মাইনাস 1 প্লাস এক্ষেত্রে 1 দিয়ে ভাগ, অর্থাৎ √3 মাইনাস √2, এক্ষেত্রে 1 দিয়ে ভাগ, অর্থাৎ 2 মাইনাস √3। দেখো √2 মাইনাস √2, √3 মাইনাস √3, তাহলে হলো কত? -1 প্লাস 2, অর্থাৎ 2 মাইনাস 1, অর্থাৎ 1। অতএব নির্ণয় সরলতম মান 1। আশা করি তোমরা আজকের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।